বট মেকিং কোর্সের 8তম পার্টে আপনাকে স্বাগতম। তো আজকের পার্টে মূলত দেখাবো যে কীভাবে ব্যালেন্স, যে ইউজারের অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় ওইটা দেখাবো। তো এই বটে আসলাম, আসার পর এখন আমরা কমান্ড তৈরি করবো এমনি যে স্ল্যাশ অ্যাড ভি, এতটুকুই দিলাম। তো অ্যাড ভি দেওয়ার পরে এটা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। ওকে, তো এবার আমাদেরকে ব্যালেন্স অ্যাড করার সিস্টেম হলো গিয়ে আগের মতো, মানে আগে অ্যাকাউন্টের যে ইয়াটা আছে ওটা নিয়ে আসতে হবে। তো মাই অ্যাকাউন্টে আসলাম, আসার পরে কোনটা অ্যাড করতে চান আপনি আপনি ডলার অ্যাড করতে চান তার ব্যালেন্সে, পেইড ব্যালেন্স অ্যাড করতে চান, ফ্রি ব্যালেন্স অ্যাড করতে চান, নাকি টাকা অ্যাড করতে চান। তো আমি সাপোজ হচ্ছে টাকা অ্যাড করতে চাই। সো এখান থেকে টাকার যে ইয়াটা আছে ফুলটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন গেলাম হচ্ছে এখানে, দেন এখানে পেস্ট করে দেব। তো এবার এখান থেকে কি করবেন হচ্ছে, আচ্ছা টাকাটা থাক, দেন এখানে আরেকটা জিনিস করতে হবে আপনাদেরকে। ইউজার যেটা আছে না, ইউজার রেস, এখানে দেবেন অ্যানাদার, ANOTHER, অ্যানাদার। আর ইউজারের অ্যানাদার হচ্ছে ইউজার রেস, এতটুকু দিবেন। আর তারপর এখান থেকে ইউটাকে বড় করে দিবেন, অ্যানাদার ইউজার, US, আচ্ছা বানানটা ভুল হলো কেমনে, অ্যানাদার ইউজার রেস, যেরকম দিবেন। এবার হচ্ছে টাকার জায়গায় এখানে একটা কমা দিবেন, দেওয়ার পরে তার টেলিগ্রাম আইডিটা দিবেন, মানে চ্যাট আইডি আর কি, যার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে চান। তো এখান থেকে আমি আমার চ্যাট আইডিটা দিয়ে দিতেছি, দেন এখন এটা হচ্ছে ডান। তো এবার এখান থেকে কি করবেন, এই যে ভার, মানে ভারের পরে যে নামটা দেওয়া থাকবে ওই নামটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পরে এবার ওইটা ডট অ্যাড, এখানে ডট অ্যাড, তারপরে অ্যামাউন্ট কত চান, আমি এখানে 100 দিয়ে দিলাম। মানে এখন এটা হচ্ছে ডান। এখন যদি স্ল্যাশ অ্যাড বি যদি রান করি বটে যায়, তাহলে কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে স্ল্যাশ অ্যাড বি, এখন যদি মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে মেবি আমাদের এখানে ব্যালেন্সটা কিন্তু শো হয়ে যাবে। মাই অ্যাকাউন্ট, তো দেখেন এখানে টাকাটা কিন্তু 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত মানে কমান্ড বানায় থাকে। এখন যদি ডলার অ্যাড করতে চাই, সেম প্রসেস, কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে এই ভ্যালুটা খালি চেঞ্জ করতে হবে। এখানে যদি এখন ডলার দিয়ে দিই, দেন DOLAR, ডলার, তাহলে দেখেন না এটাও ডলার কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন যদি অ্যাড বি যদি রান করি, এখন ডলার অ্যাড হয়ে গেছে। এখন যদি আবারও এই কমান্ডটা যদি পেস্ট করি এখানে, তাহলে দেখবেন যে $100 সহ কিন্তু হয়ে গেছে। দেখেন $100 আর 100 টাকা ব্যালেন্স এভাবে কিন্তু অ্যাড করতে হয়। তো এখন সাপোজ ধরেন আপনি ইউজারের ব্যালেন্স অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে সাপোজ ফার্স্টে রান করবেন কি অ্যাড বি, তারপরে আপনার সাথে কোন ইউজারের আপনি ব্যালেন্সে মানে অ্যাড করতে চান তার চ্যাট আইডি চাবে আপনার সাথে, তারপরে আপনি চ্যাট আইডি দিবেন। আপনার সাথে চাওয়া হবে যে মানে কত অ্যামাউন্ট আপনি মানে তার ব্যালেন্সে অ্যাড করতে চান সেটা আপনি দিবেন। তারপরে আপনাকে বলা হবে যে আপনি ডলার অ্যাড করতে চাবেন নাকি পেইড ব্যালেন্স নাকি ফ্রি ব্যালেন্স, এরকম সিস্টেম যদি করতে চান তো সেক্ষেত্রে যেটা করবেন, ফার্স্টে আমাদের এটাকে অ্যাড বি টু করে দিই, মানে অ্যাড বি টু থাক এটা। এবার অ্যাড বি যেটা করব, আরেকটা কমান্ড বানাবো, অ্যাড বি স্ল্যাশ অ্যাড বি। তো এখানে আমরা অ্যান্সার দিব যে সেন্ড, সে অ্যান্সারটা আমরা নিচে থেকে দিই যে বট ডট সেন্ড মেসেজ। তো মেসেজে কী দিব, সেন্ড চ্যাট আইডি, চ্যাট আইডি এরকম দিলাম। দেন নেক্সটে আমরা কি করব, ও সরি, আমাদেরকে কমান্ডে কিন্তু উপরে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আমাদের অনেকটা বেশি কমান্ডের একটা বাড়তি বানানো লাগবে। তো এখান থেকে ওয়েট ফর অ্যান্সারটাকে টিক করে দেবো ফার্স্টে, তারপরে এখানে অ্যান্সার দিব যে সেন্ড হচ্ছে চ্যাট আইডি, সেন্ড চ্যাট আইডি, CHAT, চ্যাট আইডি। তো সেন্ড চ্যাট আইডি দেওয়ার পরে এবার এখানে আমরা লিখবো কি যে আপনার সেট প্রপার্টির মাধ্যমে আমরা কিন্তু সেভ করে রাখবো তার চ্যাট আইডিটাকে। তো যদি আমরা বট ডট সেট প্রপার্টি দিই তাহলে কিন্তু এটা সবার চ্যাট আইডির ক্ষেত্রে সবার জন্য সেভ হয়ে যাবে। তো আমরা সবার জন্য করবো না, জাস্ট এই ইউজারের জন্য। সো এখানে ইউজার ডট সেট প্রপার্টি, সেট প্রপার্টি দেওয়ার পরে এখান থেকে আপনি কী নামে সেভ করতে চান, তো আমি এখানে আইডি নামে সেভ করতে চাই, বাট চ্যাট আইডি, চ্যাট আইডি নামে সেভ করে দিলাম। দেন কমা দিয়া এবার হচ্ছে এখানে মেসেজ লিখবেন, যেহেতু আমরা যেটা সেভ করতে চাই ওটা মেসেজ থেকেই পাবো। তো
তো এরপর এখান থেকে এটা স্ট্রিং দিয়ে দিলেই হবে, string স্ট্রিং। তারপরে বট ডট রান কমান্ড হচ্ছে ওইটা, মানে adb2টা এবার রান করাবো। তো বট ডট রান কমান্ড COMMAND রান কমান্ড /ADD adb2 এটা কমান্ডে রান করে এলাম। মানে হচ্ছে যে আপনার ফার্স্টে যখন ইউজার /adb কমান্ড রান করবে তখন তার সাথে চ্যাট আইডি চাওয়া হবে এবং কিছুক্ষণ ওয়েট করা হবে। যখন সে কোনো কিছু দিবে, মানে চ্যাট আইডি যখন দিবে, তখন আমাদের মূলত এবার এই পেজে আসবে। তো এই পেজে আসার পরে তার চ্যাট আইডিটাকে সে যেটা সেন্ড করবে সেটা চ্যাট আইডির নামে সেভ থাকবে, সেটা সেট করা হবে। দেন তারপরে বট ডট রান কমান্ডের মাধ্যমে এই adb2টাকে রান করা হবে। তো এবার adb2টা যখন রান হবে তখন যেন তার সাথে অ্যামাউন্ট চাই। এবার এখানে কি দিব, সেন্ড অ্যামাউন্ট AMOUNT সেন্ড অ্যামাউন্ট। এখানে এবার ওয়েট ফর অ্যান্সারটা টিক করে দিলাম। দেন এবার অ্যামাউন্টের জায়গায় এখানে আমরা মেসেজটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে MESSAG মেসেজ। এখন যদি আবার রান করি দেন /adb, তাহলে চ্যাট আইডি দিতে বলবে, এখান থেকে চ্যাট আইডি দিয়ে দিলাম। আমাদের কিন্তু ডলার অ্যাড হবে এখন। অ্যামাউন্ট যদি দিয়ে দিই 1, ডান। আচ্ছা, এখানে একটা ইরোর দেখা দিচ্ছে, খুব ভালো। তো এখান থেকে ফরম্যাট করে নিই। ও সরি, এখানে তো দেওয়া হয়নি, এটার চ্যাট আইডি একটু চেঞ্জ করে দিই। এখানে এবার কি দিব, সাপোজ চ্যাট আইডি দিব, চ্যাট আইডি দিয়ে দিলাম। এবার চ্যাটের টার্গেট যে চ্যাট আইডিটা নিয়েছিলাম ওটা কিন্তু নেওয়া হয় নাই। এবার দিব var চ্যাট আইডি ইজ ইকুয়াল টু ইউজার ডট গেট প্রপার্টি। এবার গেট প্রপার্টির মাধ্যমে এটাকে আমরা নিব, কী নামে সেভ করছিলাম, চ্যাট আইডি নামে। সো চ্যাট আইডিটা দিয়ে দিলাম। এখন ডান। এটা আর কোনো কিছু সমস্যা নাই, ছোটোখাটো ইরোর থাকলেও কোনো সমস্যা নেই। টাকা ডট অ্যাড প্লাস হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে মেসেজ। ডান। এখন আবারও ট্রাই করে দেখি /adb, দেন চ্যাট আইডি, দেন অ্যামাউন্টের জায়গায় দিব হচ্ছে 10। তারপরে ইরোর আছে, তো এটা ইরোরটা একটু ফিক্স করা লাগবে। তো এখানে আসলে ইরোরটা কি ওটা বুঝতেছি না, তো যেটা করা লাগবে ফরম্যাট করে দেখি একবার। তো সেভ করে নিলাম। আচ্ছা, এটা মেসেজটাকে সরাসরি না দিয়া এটাকে একটু কাট করে নেই, নাহলে এখানে পার্স ফ্লোট এটা অ্যাড করতে হবে, তাহলে মেবি ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওটা অ্যাড করে দিই। তার আগে আরেকবার হচ্ছে ট্রাই দেওয়ার দরকার, আরেকবার ট্রাই দিয়ে দেখি কি হয়। /adb, দেন আচ্ছা চ্যাট, ও অ্যাকাউন্টটা রান করে দেখি তো আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। ব্যালেন্স 200 দেখাইতেছে, মেবি তার মানে অ্যাড হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবারও ট্রাই করি। এবার যেটা দিব এখানে আমরা, সেটা হলো গিয়া এটাকে আমরা একটু অন্যরকমভাবে নিব। এখানে হচ্ছে var অ্যামাউন্ট সমান পার্স ফ্লোট, এর ভিতরে নিব মেসেজ। তো মেসেজ নেওয়ার পরে এবার এখানে অ্যামাউন্ট লিখে দিব। যেহেতু এটা অ্যামাউন্ট হবে, সো এখানে ফ্লোট অ্যাড করার দরকার ছিল। দেন এখন এটা ওয়ার্ক করবে ইনশাল্লাহ। এবার /adb, এরপরে চ্যাট আইডি, এরপরে ব্যালেন্স কত দেওয়া যায়, এখানে 10 দিই। 10 কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি মাই অ্যাকাউন্ট যদি রান করি, তাহলে দেখেন যে এখানে 200 ছিল, আরেকবার 210 কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি চাই যে এখানে একটা মানে নোটিফিকেশন পাবো, বা আমরা কি অ্যাড করতে চাই, আসলে তার ব্যালেন্সে ডলার অ্যাড করতে চাই, মানে পেইড ব্যালেন্স, ফ্রি ব্যালেন্স নাকি টাকা অ্যাড করতে চাই, সেটার জন্য আমাদেরকে চাওয়া হয়। সো সেটাও আমরা এখন দিব এখানে। তো ফার্স্টে কী দেওয়া যায়, ফার্স্টে যখন সে এটা আমরা এটাকে 3 করে দেবো। এবার
এবার এটাকে করে দিলাম 3। এবার আরেকটা কমান্ড বানাবো, যেটার নাম দেবো হচ্ছে 2/addb2। এইখানে সেন্ড করাবো যে সেন্ড, এখানে বাটন দেওয়া যাইতে পারে যে আচ্ছা সিলেক্ট বাটন, সিলেক্ট অপশন, OPTION, সিলেক্ট অপশন। দেন এখান থেকে কিবোর্ডে আমরা সব ভ্যালুগুলো অ্যাড করে দিব। তো আমাদের ভ্যালুগুলো কী কী ছিল যেন, ডলার কমা পেইড বি কমা, এবার কমা না দিয়ে উল্টা /n দিব, ফ্রিবি কমা, ফ্রিবির পরে থাকছে টাকা, ফ্রিবির পরে হচ্ছে টাকা। দেন এখন এটাকে সেভ করে দিব, এইভাবে ক্রিয়েট করে দিব। তো এখানে আমরা ইউজার ডট সেট প্রপার্টির মাধ্যমে এটাও সেট করে নিব, ইউজার ডট সেট প্রপার্টি। দেন এখানে আমরা কি সেট করব, তার হচ্ছে এটা কি ম্যাথ, কী নামে সেভ করা যায় এটা, টাইপ, TYP, টাইপ নামে এটাকে সেভ করে দিলাম, কমা মেসেজ দেওয়ার পরে এবার হচ্ছে এটা স্ট্রিং দিয়ে সেভ করে দিই, STRING, স্ট্রিং। ডান। তো এবার বট ডট রান কমান্ড এবার হচ্ছে 3/addb3। দেন এখন হচ্ছে, তো এখন বিষয়টা একবার দেখাই। আচ্ছা 3-র ভিতরে যাই। দেন এখান থেকে এবার কি নিব, চ্যাট আইডি নিছি, তারপরে অ্যামাউন্ট নিছি, এবার হচ্ছে তার টাইপটা নিব, var টাইপ সমান সমান ইউজার ডট গেট প্রপার্টি টাইপ। ডান। তো এবার আমরা হচ্ছে এই যে এইখানে টাইপ লিখে দিব ডলারের জায়গায়, TYP, টাইপ, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এবার একটু বিস্তারিতভাবে বোঝাই। যখন ফার্স্টে অ্যাড বি কমান্ডটা রান করা হবে, তখন ইউজারের থেকে চাওয়া হবে, মানে আপনার থেকে চাওয়া হবে যে সেন্ড চ্যাট আইডি। তো আপনি যখন চ্যাট আইডি দেবেন, তখন এটা চ্যাট আইডিটা সেভ করা হবে চ্যাট আইডি নামে। দেন মানে তারপরে অ্যাড B2 কমান্ডে রান হবে। তো 2 কমান্ডের কাছে আসার পরে তখন বলবে যে সিলেক্ট অপশন। তো এখান থেকে যে কোনো 4টার ভিতরে যেখানে একটা সিলেক্ট করতে হবে। তো আপনি যেটাই সিলেক্ট করবেন না কেন, সেটা আমাদের মেসেজের ভিতরে চলে আসবে, অ্যান্ড এটা আবার সেভ করা হবে টাইপের ভিতরে। তারপরে হচ্ছে /add3টা রান করা হবে। তো যখনই add b3 রান হবে, তখন তাকে বলবে যে সেন্ড অ্যামাউন্ট। যখন অ্যামাউন্টটা সেন্ড করবে, তখন এখানে আমাদের এই যে এখানে চ্যাট আইডি সমান সমান আপনার চ্যাট আইডিটাকে আবার গেট করা হবে, যেটাকে সেভ করা ছিল। তারপরে অ্যামাউন্টটা এখান থেকে নেওয়া হয়েছে, যে এখানকারটাই। আর টাইপটা আবার ইউজার ডট গেট প্রপার্টির মাধ্যমে যেটা সেভ করছিলাম আমরা বা সেট করছিলাম, ওটাকে নেওয়া হয়েছে। তো এবার হচ্ছে এখানে আমরা একটা বট ডট সেন্ড মেসেজ লিখবো, বট ডট সেন্ড মেসেজ সাকসেস, BALANCE, ব্যালেন্স অ্যাড সাকসেসফুলি। সব কিছুই ডান, আর কোনো কিছুই বাকি নাই। তো এখন এবার টেস্ট করার পালা, দেন এটা ঠিকঠাক মতো কাজ করে কি না। /addb, এখন চ্যাট আইডি দিতে বলবে, ফার্স্টে চ্যাট আইডি দিলাম। তো এবার হচ্ছে এখান থেকে 4টা অপশন আর ভেতর থেকে পেইড বিটা সিলেক্ট করলাম। এবার দেখেন সেন্ড অ্যামাউন্ট বলতেছে, আমি 100 দিয়ে দিলাম। এবার বলতেছে ব্যালেন্স অ্যাড সাকসেসফুলি। এবার যদি চেক করি, তাহলে দেখেন পেইড ব্যালেন্সে কিন্তু 0 ছিল, এখন দেখেন 100 কিন্তু হয়ে যাবে। তো দেখেন এই যে দেখেন 100 কিন্তু হয়ে গেছে। তো এভাবে মূলত আপনার ইউজারের ব্যালেন্সে কিন্তু, ইউজারের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আর প্লাস এখান থেকে সিকিউরিটির যে বিষয়টা, এটা যদি ইউজাররা রান করে, তারাও কিন্তু এখন ব্যালেন্স কিন্তু নিয়ে নিতে পারবে। সো যেই কারণে কিন্তু, আর আপনি যদি চান যে কেউ যদি আপনার ব্যালেন্স যদি নেয়, সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন আসুক একটা, কেউ ব্যালেন্স অ্যাড করলে, সেই বিষয়টা কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে দেখা দিয়েছিলাম, যে এটা প্রয়োজন আসছিল অনেক। তো এখান থেকে আপনি সিকিউরিটির যে বিষয়টা, ওটাও অ্যাড করে নেবেন। আর ওই মানে হচ্ছে যদি নোটিফিকেশন চান, সেটাও অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। আর যদি না পারেন, তাহলে বলবেন, আমি অ্যাড করে আরেকটা ভিডিও দিব।